এখন ছেলেদের চাইতে মেয়েদের কাছে মোবাইল বেশি। ছেলেদের কাছে যদি 10টা ছেলের কাছে যদি 9টা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তবে 10টা মেয়ের কাছে 11টা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। কেন? আমি মনিরউদ্দিন আমার বউকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এসেছি। কেন? আমি কলকাতা থেকে শুয়ে শুয়ে দেখবো ভালো আছো সোনা। হাসছে মানে? একজন সুন্দরী রমণী যুবতী, একজন সুন্দরী রমণী যুবতী সেই মক্কার মাটিতে বিশ্বের নারীদেরকে, বিশ্বকে ইতিহাস দিয়ে গেছে। সেই মেয়েটির নাম কি? বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়। সেই মেয়েটির নাম হলো কি? ফাতেমা। সেই মেয়েটির নাম হলো হযরতে সুমাইয়া। সেই জীবনের প্রথম ইতিহাস, বিশ্বের প্রথম ইতিহাস এক নারী দিয়েছে। সেই নারীর নাম পাওয়া যায় বুখারীর হাদিসে। ভাইজান, সেই কিভাবে আবু জেহেলের লোকেরা নারীদের উপরে নির্যাতন করত, সেই সুন্দরী রমণী, সেই বিবি চলে গেছে, সেই সুন্দরী রমণী বিবি, সেই নাম তার হযরতে সুমাইয়া। মক্কার মাটিতে আমার নবীর কথা অনুযায়ী, আমার নবীর কথার সম্মান রেখে, নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে ওই মহিলা মক্কার মাটিতে চিৎকার করে বলে দিল, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ওই মেয়েটি ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন ঈমান এনে মুসলমান হয়ে গেল, খবরটি মানুষের কাছে পৌঁছাতে লাগলো। বলে, আর জানো? বলে, কি হয়েছে? বলে, সুমাইয়া আর সুমাইয়ার বাড়ির লোক, নাম তার স্ত্রী, তারা একই বাড়ি। 3 জন নবীর কথা শুনে, তারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে ইসলাম কবুল করেছে। এই বাড়ির লোক জেনে গেল, ওই বাড়ির লোক জেনে গেল, এই পাড়ার লোক জেনে গেল, ওই পাড়ার লোক জেনে গেল। সারা মক্কা মদিনার মাটিতে খবরটি ভাইরাল হয়ে গেল। ভাইজান বন্ধুরে, শেষ খবরটি আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল জানতে পেরে হুঙ্কার দিয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা? আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়, আমার নেতৃত্বে নবীর দিন কায়েম করতে চায়। যাও সেনাপতি, কমান্ডারেরা যাও, সুমাইয়াকে এবং সুমাইয়াকে তুলে নিয়ে এসো। আর তুলে নিয়ে এসে তারে যথেষ্ট শাস্তি দাও, একটার পর একটা শাস্তি দাও, একটার পর একটা শাস্তি দাও। যদি ফিরে যাই তারে ছেড়ে দাও, যদি ফিরে যাই তবে ছেড়ে দাও, আর যদি না ফিরে রে তাকে জমিন থেকে বিদায় করে দাও। এমনই এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ওই সুন্দরী রমণী ওই মহিলাটাকে তুলে নিয়ে আসলো। ভাইজান, তারা জীবনের জন্য, তারা কল্যাণের জন্য নিজের জীবনকে, তারা ধন সম্পদ, টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত, তারা কিছুই দেখে নাই। তারা শুধু দেখেছে আল্লাহর জান্নাত আর দেখেছে নবীর ভালোবাসা। ভাই গো, ওই মেয়েটাকে তুলে নিয়ে আসা হলো। মেয়েটাকে তুলে নিয়ে এসে বলা হলো, তোমার নাম কি? সুমাইয়া।
বলে হ্যাঁ আমার নাম সুমাইয়া। বলে সুমাইয়া রে, তুমি কি জানো না, তোমার কি জানা নাই, এই মক্কার মাটিতে কেউ যদি নবীর দিন কায়েম করতে চায় তারে কি শাস্তি দেওয়া হয়, তারে কি যন্ত্রণা দেওয়া হয়, আর তারে কি শাস্তি দেওয়া হয়, তারে কি যন্ত্রণা দেওয়া হয়, এটা কি তোমার জানা ছিল না? সুমাইয়া উত্তরের জবাব দিয়ে বলে, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে টাকা পয়সা ধন মাল জীবন জৈবন বুঝি না, বুঝি আল্লাহর কোরআন এবং নবীর দিনের প্রতি, নবীর দিন এবং আল্লাহর জান্নাত। এই কথা যখন সুমাইয়া বলে দিল, এবার আবু জেহেল তার সেনাপতিদের বলে দিল, সুমাইয়াকে একটার পর একটা শাস্তি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আজকে আমি মনিরুদ্দিন পয়সার লোভে পড়ে, টাকার লোভে পড়ে আমরা অনেক অন্যায়ের কাজে হাত বাড়িয়েছি। কিন্তু ভাই গো, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ বলেন যখন যেমন ওখানে বলেছেন তোমাদের ঈমানটা মজবুত করো, আমি তোমাদের কল্যাণ করব, ওইখানে যখন যেমন আমার আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, ঠিক এই জায়গায় আমার আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা। মাল কারে বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মাল বলা হয় টাকা পয়সা ধন সম্পদ, একে মাল বলা হয়। তবে তোমরা মাল দিয়ে এবং জান দিয়ে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। ভাই গো, আমি তোমাদেরই কল্যাণ করব। ঠিক হযরতে সুমাইয়া তার পরিবার দেখলেন না, তার ধন সম্পদ সোনা দানা টাকা পয়সা জীবন জৈবন দেখলেন না, কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের লোকেরা তারে তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে বলে তোর নাম কি, তোমার নাম কি? সুমাইয়া। বলে হ্যাঁ আমার নাম সুমাইয়া। বলে সুমাইয়া রে, বলো কেন এমন কাজ করলে? সুমাইয়া বলে, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, খুব গরম, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে যে যদি জীবনটা চলে যায় কোনো আপত্তি নাই। সবাই বলুন। এই কথা যখন সুমাইয়া বলে দিল, আবু জেহেলের অর্ডার হয়ে গেল, তার শাস্তি আরম্ভ হলো। শাস্তিটা কি রে? এমন একটি মোটা, এমন একখান মোটা রস্সা নিয়ে এলো। আপনারা কি বলেন? আমাদের মালদায় মুর্শিদাবাদে বলে দড়ি। আপনারা কি বলেন? দড়ি। এমন এক মোটা রস্সা দড়ি নিয়েছে, সুমাইয়ার মাজাটা এমন একটি গাছের সাথে বাঁধলো। হাত নয়, পা নয়, হাত দুটি কেন বাঁধলো না? সুমাইয়া যেন জোড় হাত করে তাদের কাছে ভুল স্বীকার করতে পারে, এই জন্য সুমাইয়ার হাত দুটো বাঁধে নাই, পা দুটি বাঁধে নাই,
সুমাইয়ার মাজাখানা গাছের সাথে বেঁধে দিল। এটা হলো তার প্রথম শাস্তি। দিয়ে সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া রে, এখনো সময় আছে বল। বলে না রে, জীবন দিতে পারি কিন্তু ঈমান হারাতে পারি না। কিন্তু আমরা একটা ভোট 7 জনের কাছে বিক্রি করি। এই! একটা ভোট 7 জনের কাছে বিক্রি করতে পারি, কিন্তু সুমাইয়া বলে জীবন দিতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। আমি কালেমা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি। আমি জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে তোমরা যদি আমারে মেরে দাও, আমি শহীদ হয়ে যাব, আমি জান্নাতে প্রবেশ করব, আমি হব এক জান্নাতি মহিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ। এই কথা যখন সুমাইয়ার মুখ দিয়ে বেরিয়ে গেল, এবার আবু জেহেলের লোকেরা সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে লাগলো। এবার তারে উলঙ্গ করে দেওয়া হবে, এবার তারে ল্যাংটা করে দেওয়া হবে। কেন? সুমাইয়া যদি ইজ্জতের ভয়ে, লজ্জার ভয়ে, যদি উলঙ্গর ভয়ে ফিরে যায়, তবে তারে ছেড়ে দাও। আর যদি না ফিরে রে, তার 3 নম্বর শাস্তি দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমার আব্বা জানেরা, এইবার সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে লাগলো। সুমাইয়া আকুলি বিকুলি কাকতি মিনতি করে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর সাহাবীরা, রে রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা। কি হলো ভাই? আওয়াজ ডাউন হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, এইবার সুমাইয়া উত্তরের জবাব দিয়ে সুমাইয়া তাদের কাছে হাত দুটি জোড় করে আকুলি বিকলি করে বলে, রে আল্লাহর বান্দারা, রে আবু জেহেলের লোকেরা, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমাদের বোনের মতো এক বোন রে, আমি তোমাদের মায়ের মতো এক সন্তানের মা রে। আমি তোমাদের, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার সতীত্ব নষ্ট করো না। এমন আকুলি বিকুলি কাকুতি মিনতি করার পরেও তারা কোনো কথাই শুনল না। এইবার সুমাইয়ার পরনে যা কাপড় ছিল, এক এক করে সমস্ত কাপড়গুলি খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দিল। একবার জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যখন সুমাইয়ার পরনের কাপড় খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দিল, সুমাইয়া তার হাত দুটি এমন করে তার হাতের মুজো দিয়ে তার লজ্জা স্থানটা ঢাকলো। লজ্জা স্থানটা ঢেকে তাদের কাছে আকুলি বিকুলি করে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। আমি তোমাদের মায়ের মতো এক মায়ের সন্তানের মারে, আমি তোমাদের বোনের মতো এক বোন রে, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার কাপড় চোপড় গুলি দাও, আমার ইজ্জতের হেফাজত করি। কেন? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন। হে আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার সতীত্ব নষ্ট করো না, আমার কাপড় চোপড় গুলি দাও। আবু জেহেলের লোকেরা উত্তরের জবাব দিয়ে বলে, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব, তোর এই পুরাতন ছেঁড়া কাপড় কে পুছে?
তোরে নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব, কিন্তু একবার বল রে নবীর দিন মানি না। একবার মহাব্বত দিয়ে গভীর রাত্রে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া উত্তরের জবাব দিয়ে বলে, রে আল্লাহর দুশমনেরা, আমার কাপড় চুপড় দাও আর নাই দাও, যদি আমারে ভোজালিং দিয়ে মেরে দাও আমি মরে যেতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। যেই দিন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন এই আয়াতটি আমার বুকে নিয়েছি। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দিন আমি কালেমায়ে পড়ে, কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন এই আয়াতটি সিনায় নিয়েছি। আমার রক্ত, আমার মাংস, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সততা, আমার সমস্ত আমার আল্লাহর জন্য মেরে দে, কিন্তু ঈমান হারাতে পারি না। কাপড় দিস না, দরকার নেই, মেরে দে। এমন উত্তরের জবাব যখন দিয়ে দিল, এমন উত্তরের জবাব যখন দিয়ে দিল, এইবার আবু জেহেলের লোকেরা এমন একটি লহর বল্লম নিয়ে এলো। ওই লহর বল্লমটাকে উত্তপ্ত জ্বলন্ত আগুনে জ্বালাতে লাগলো। জ্বালাতে জ্বালাতে শুধু বল্লম নয় রে, উঁচু মোটা তাজা জোয়ান দুটি উট নিয়ে আসলো। একটা উট সুমাইয়ার বাম পায়ে বাঁধলো, আর একটি ডান পায়ে উটটি বাঁধলো। দুই হাতে দুই পায়ে দুটি উটকে বেঁধে দিল। উট দুটি তাড়িয়ে দেবে, উট দুটি তাড়িয়ে দেবে, এই বলে উট দুটিকে একটা ডান পায়ে বাঁধলো, একটি বাম পায়ে বাঁধলো। এই হলো তার শাস্তি, এই হলো তার শেষ আখেরি শাস্তি। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এইবার সুমাইয়াকে ওই গরম বল্লম খানা আগুনের ভিতর থেকে বার করে এবার বলে, সুমাইয়া বল। বলে, না রে না, প্রাণ দিতে পারি কিন্তু নবীর দিন ছেড়ে দিতে পারি না। ভাইজান, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ারে এমন এক বয়স্ক ব্যক্তিকে কয়েকজন হিন্দু ছেলেরা ঘেরলো আর পাঠাপাঠ কয়েক চাপ্পলের বাড়ি দিল। দাঁড়িয়ে জোর করে দুটি লাথি দিল, বলল, জয় শ্রীরাম। লোকটি মারের ভয়ে, জীবনের ভয়ে জয় শ্রীরাম বলে দিল। ভিডিওটি এখনো ভাইরাল হয়ে আছে। আমার বন্ধুরা, তার আমরা আজকে এমনই বেঈমান, বেঁচে থাকার জন্য, মজা নেওয়ার জন্য আমরা যেই দিকে জল পড়ে সেই দিকে ছাতাটা ধরে নিই। কথা ঠিক কিনা বলো? কিন্তু সুমাইয়াকে ওই গরম বল্লম দিয়ে মারতে আরম্ভ করল। বাজানেরে এত মার মারে সুমাইয়াকে, মারতে 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 সুমাইয়া শুধু ছটফট করে, আল্লাহকে বলে, আল্লাহ ধৈর্য দাও, আল্লাহ সবুর দাও, আল্লাহ ধৈর্য দাও, আমার ধৈর্যের বাঁধ ভেঙো না। আমি সহ্য না করতে পেরে যদি তাদের পায়ে পা দিয়ে দিই,
আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তুমি সবুরকারী ধৈর্যধারীকে ভালোবাসো। ওগো মাওলা তুমি আমারে ধৈর্য দাও, ওগো আল্লাহ তুমি আমারে সহ্য দাও। ওই বল্লম দিয়ে সুমাইয়াকে পেটাতে 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 শেষ পর্যন্ত সুমাইয়া যখন ফিরে না গেল, ওই গরম বল্লম খানা সুমাইয়ার লজ্জা স্থানে দিয়ে দিল। সুমাইয়া সহ্য করতে পারল না, দুই দিক থেকে উট দুটোকে পিটিয়ে দিল। উট দুটি দুই দিকে দড়িয়ে গেল। সুমাইয়া ছিলে দুটো টুকরো হয়ে আল্লাহর জমিনে রক্তাক্ত হয়ে গেল। ভাইজান সুমাইয়া আল্লাহর জমিনে নাই, সুমাইয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান বন্ধুরে, এদের বলে শহদা, এদের বলে শহীদ, এদের বলে শহদা, এদের বলে শহীদ। এই শহীদুদ্দিন, তুমি পার্টির জন্য মদ খেয়ে মাতলামি করতে যে অন্য দলের লোক তোরে মেরে দিয়েছে, তুই শহীদ নস রে, তুই মদখোর। তুই শহীদ নস। শহীদ হলো সুমাইয়া, শহীদ হলো হানজালা, শহীদ হলো আব্দুল্লাহ, শহীদ হলো আবু উবাইদা। তুই তো নাপাক রে, তুই কেমন করে শহীদ হতে পারিস? কেন আমি মনিরউদ্দিন রাত্রিবেলায় বিবির সাথে মধুর মিলন করি, যখন আমার বীর্যপাত হয়ে যায় আমি অপবিত্র হয়ে যাই, আমার কোন দোয়া কালাম আমি অপবিত্র, আমি নোংরা, আমি অপবিত্র, আমি নোংরা, আমি অতক্ষণ পর্যন্ত অপবিত্র যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি উজু দিয়ে গোসল করে না নি। আমি মনিরউদ্দিন এই চাচা চ্যাংরা ফিলা একটু দাঁড়াবাদ। আমার ভাইয়েরা, ওরা হাসতেছেন কেন? হাসবেন না আমার ভাইয়েরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালাপ, কান খুলে শুনে নিন। তবে আমি মনিরউদ্দিন একটা সুন্দর উজু দিয়ে গোসল করলেই আমি পবিত্র হয়ে যাই, কথা ঠিক কিনা বলুন? এটা নবীর সুন্নাত মোতাবেক আমি পবিত্র, আমি নামাজ পড়তে পারি, আমি আল্লাহর জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে পারি। কিন্তু বাজানো রে, আমি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি উজু দিয়ে গোসল করে না দিই ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র হতে পারি না। তবে কথাটা বলার উদ্দেশ্য, কথাটা বলার কারণ হলো আমি মনিরউদ্দিন, আমি মিলনের পরে গোসল, মিলনের পরে অপবিত্র হয়ে যায়, গোসলের পরে আমি পবিত্র হয়ে যাই। কিন্তু বাজানের কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি ওই চায়ের কাপের এক কাপ তো দূরের কথা, আপনারা ঠিকই বলেন না, মুখি বলেন না, মুটকি বলেন, ছিপি, মুঠি, মুটকি, ঠিপি, ঢাকনা, ঢাকনা। তবে ভাই জান বন্ধু আমার, ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো ওই মদের ওই বোতলের ঢাকনার এক ছিপি, এক ঠিপি, এক ঢাকনা, এক এক চামচ, এক চামচ মদ যদি তোর মুখে চলে যায় তুমি অতদিন অপবিত্র। 1 মাস 10 দিন, যারে বলে 40 দিন, 40 দিন তুমি অপবিত্র, তোমার ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল নামাজ রোজা কিছুই কবুল হবে না। তবে তুমি মদ খেয়ে পার্টির জন্য লড়াই করে শহীদ হলে তুই শহীদ নস রে, তুই জুতা খোর। কি তুই শহীদ নস রে, মদ খোর। কেন একজনের পেট মেরে আর